উপরে ওঠেন, এটা আরো সুন্দর একটা দৃশ্য হবে। সমস্যা নেই, রেডি থাকেন। কি বলো ভাইয়া? চলো চলো। ফটো সেশন চলতেছে, জায়গাটা সুন্দর তো। এখান থেকে দূরে, ওই দূরে একটা উঁচু টিলার মতো দেখা যাচ্ছে। ওই জায়গায় আমরা গতকালকে গিয়েছিলাম, ওইটাই হচ্ছে মধু টিলা না? হ্যাঁ, ওইদিকে মেঘের রাজ্য মেঘালয়। আয়সা কিন্তু ঠিকই মন পাইলাম আমরা। এটা কিসের সাউন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গাছ কাটার করাতের সাউন্ড। সুন্দর তো হাঁটা রাস্তা, আঁকা বাঁকা হাঁটা রাস্তা। ওই যে নদী কিনারে কয়েকজন আছে। স্যার কি বলেন, এটা তো সুবলংয়ের অংশটার মতো লাগে। দেখি 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 এই জায়গাটা, দাঁড়াও, এই জায়গাটুকু সুবলং, রাঙামাটি সুবলংয়ের ভিউ আসে কিছুটা। উপর থেকে যে ব্রিজটা ছবি তুলছিলাম, এই যে কত কাছে এখন এখন একবার ক্লিয়ার। এই গাড়িগুলা এই দেশে কয় ছোট হাতি, এই গাড়িগুলা কয় ছোট হাতি, আর এর থেকে কি আরেকটু বড় আছে ওইটা কয় বড় হাতি, আর যেটা একবার বড় এটা লরি। পানি তো হ্যাঁ, নদী, ওই যে ভোগাই নদীটা আছে না, নদীর এই পাশে চলে আসছে। এখন এই পাশ থেকে আপনারা দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে দেখতে পারবেন যে ইন্ডিয়ার রাস্তাঘাট, তারপরে মানুষের অনেক সুন্দর। ভিতরে সামনে যে লাল মাটি, বৃষ্টি না পড়লে লাল মাটি কিন্তু স্লিপ করে সোজা। হ্যাঁ দেখছেন এই পাশটা? শালবন। এখানে ভিউ হঠাৎ চেঞ্জ হয়। ব্যাগে করে নিয়ে নিই, চলো। সাবধান, হাতি পারাপারে কিছু একটা আছে এখানে, সাবধান লেখা দেখ। হাতি বরাবর বাম দিকে নিয়ে যায়, পার্কিং করেন। আসে মানুষজন ঘোরাফেরা করে। না, ওই যে মানুষ হাতির দ্বন্দ্ব নিয়ে কি একটা সাইনবোর্ডের লেখা, মানুষ যেন হাতির দিকে না মারে। হাতির তো শুনাইতে পারলো না লেখাটা। হাতি হাতির মতো। মাঠের ভিতরে যে কোনো একটা জায়গায় ওই কোনা দিয়ে পারলে যদি ইয়া না করে, তাইলে ওইদিকে দেখেন শক্ত মাটি তো কিছু হবে না, মাঠ। উপরে ওঠেন, এটা আরো সুন্দর একটা দৃশ্য হবে। সমস্যা নেই, রেডি থাকেন। কি বলো ভাইয়া? চলো চলো। আরে আজকে কিন্তু লেবুর শরবত নাই, সাবধান হইতেন। আজকে বৃষ্টির পানি আছে, আজকে বৃষ্টির পানি আছে। তোমার জুতা কি গ্রিপ ভালো পায়, স্লিপ করে? আমার এই জুতাটা পরে আসলে খুব ভালো হয়েছে। বললাম বৃষ্টিতে গাছ দুটো ধরাই দেখছি। ইন্ডিয়ান সীমান্তের বর্ডার।
ফটো সেশন চলতেছে, জায়গাটা সুন্দর তো। ভিডিও করে না কিছু নাই, মানে এরকম টাচ করি নাই। এটা কি সেই একই নদী না? ভোগাই নদী, ভোগাই এটাই তো ভোগান থেকে ঢুকতাম। ওটা দেখতে যে বৃষ্টির কবলে পড়ছিলাম। এটাই তো লাগবে। নিচে যাই চলেন, চলেন। নিয়ে যাই আপনার। আমি এখানে আসছি ওই বরাবর ব্রিজটা নেওয়ার জন্য। এইটা বরাবর নেওয়ার ইচ্ছাতে আসছিলাম, বুঝছেন? এই যে আর উপরে উঠবেন, ওই পাশে আরেকটি আছে। এটা এখান থেকে দূরে, ওই দূরে একটা উঁচু টিলার মতো দেখা যাচ্ছে। ওই জায়গায় আমরা গতকালকে গিয়েছিলাম, ওইটাই হচ্ছে মধুটিলা না? হ্যাঁ। ওখান থেকে কিন্তু আবার যখন মধুটিলা পাহাড়ে ছিলাম, উপরে ছিলাম, তখন কিন্তু আবার এখানে দেখে বলছিলাম যে কত দূরে মেঘালয়, মানে এটা আমাদের বর্ডারের শেষ অংশ, এখানে আগামীকাল আসবো। আজকে এই জায়গায় আসলাম, আজকে আবার অপোজিটে সেই মধুটিলাটা দেখতেছি। আবার ওই দিকেই দেখেন, কিছু টাওয়ারের মতো হ্যাঁ, একটা জিনিস দেখতে- আছে, হ্যাঁ, ওগুলো একটা হচ্ছে tower। বর্ডারের সাইড দিয়ে লাইট। ওগুলো হচ্ছে বর্ডার, ওইদিকে গেছে, ওইদিকে আমাদের বর্ডার শেষ। টাওয়ারের মতো কিছু একটা ইয়ে আছে, একটা দুটো তিনটে চারটা, ওইদিকে হইতেছে border। মেঘের রাজ্য মেঘালয়, আয়সা কিন্তু ঠিকই মন পাইলাম আমরা। আমাদের আর আইডিয়ার মধ্যে নাই, মানে ঢাকা Idea- থেকে যতটুকু আমি পড়ালেখা করে আসছি এই জায়গার ব্যাপারে, একটা আছে, তা এটা হচ্ছে- শেষ। আমি এই সীমান্ত কথাটা জানতাম এটা আরেকটা আছে না, ইহুদি, স্থলবন্দরের বাইরে আর আরেকটা আছে, এটা হইতেছে আপনার আমি আরেকটা নাম শুনছিলাম লাউ চাপড়া, এই আর কি। লাল চাপা তো অনেক দূরে, লাল কিন্তু চাপড়া এখান থেকে মোটামুটি কাছে একটা আছে, এটা হইতেছে হালুয়াঘাট গাবড়াখালী পার্ক। যাইতে সময় লাগবে। আচ্ছা, 11:30 তাই না? ফিরতে ফিরতে 12টা, সব মিলে হিসাব করেন। ইন টোটালে ওইখান থেকে ওখানে গিয়ে ঘোরাফেরা শেষ করে তারপরে আস্তে আস্তে কমপক্ষে দেখা গেছে কটা বাজতে পারে, 2টা-2:30। না, আমরা এটাই শেষ করি। ওই পাশে আছে যাই, কিছু জায়গায় ওই পাশে যাই। না, এটাই শেষ করি তাহলে, ঠিক আছে? এখানে হয়তো আমাদের এই শেরপুর ভ্রমণের এটাই লাস্ট। এটা খুব ভালো লাগতেছে, দেখছেন? এটা কিসের সাউন্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও গাছ কাটার করাতের সাউন্ড। সুন্দর তো হাঁটার রাস্তা, আঁকা বাঁকা হাঁটার রাস্তা। বুঝি নদী কিনারে কয়েকজন আছে। স্যার কি বলেন, এটা তো সুপলং এর অংশটার মতো লাগে। দেখি 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 এই জায়গাটা, দাঁড়াও, এই জায়গাটুকু শুভলং, রাঙামাটি শুভলংয়ের ভিউ আসে কিছু। এখানে অনেক সুন্দর একটি আছে, এই যে জুবাইর কাকা, আপনি ঢুকেন, সমস্যা নেই। যাইতেছি স্যার। উপর থেকে যে ব্রিজের ছবি তুলছিলাম, এই যে কত কাছে এখন। এখন একবারে ক্লিয়ার।
হ্যাঁ আরো কাছে যাইতে পারবেন, আমরা হইলে এটা কোনো সমস্যা না। কাকা চেষ্টা করবেন, আমরা তো আগে বলছি ঢাকা থেকে আসছেন। দেখেন শেরপুরের শুভলং, হ্যাঁ শেরপুরের শুভলং, কত সুন্দর এই ভিউটা। এই গাড়িগুলারে এই দেশে কয় ছোট হাতি, এই গাড়িগুলারে কয় ছোট হাতি, আর এর থেকে কি আরেকটু বড় আছে ওইটাকে বড় হাতি, আর যেটা একবার বড় এটা লরি। মুখ থাকে জায়গা জায়গা ট্রেন থেকে চলে যায়। যেই জায়গায় যেরকম ওই জায়গায় ঠিক ওই পথটা এখানে ব্যবহার করে, কিন্তু এই জায়গা তো নেই। এই পানি পথে এই পানি জঙ্গলে দিয়ে বসে আছে কেন? জঙ্গলে ঠিক করে নিয়ে যায়। ও ধান্দা আছে। ডান দিক দিয়ে যাও। পাথরের পাহাড় জমতে গেল। এখানে তো ভাঙে কম। কোথায়? পাথর মাটি একসাথে। খারাপ বললাম তো মাইক্রোবাসে মিশনারিতে ঢুকবা মিশনারিতে যা কি তুমি প্রার্থনায় বসে পড়বা? চলো চলো মানে শেরপুরে কিন্তু প্রচুর হাতির অত্যাচার হয়, হাতির উপদ্রব আছে, উপদ্রব এলাকা হচ্ছে শেরপুর। যে কারণে বন বিভাগ থেকে কিছু নির্দেশনা এখানে তারা দিয়ে দিয়েছে। আর এটা তো এখন আমরা আছি হচ্ছে পানিহাটা, এই জায়গায় আরও হাতির উপদ্রব বেশি, তো ওনারা কিছু সতর্কমূলক ব্যবস্থা লিখে দিয়েছে। কাঁটাযুক্ত গাছ বাড়ির আশেপাশে লাগাতে বলছে, হাতি বিমুখ ফসলের চাষ, হাতি যেগুলো পছন্দ করে না যে সমস্ত ফসলগুলো চাষ করলে ভালো হয়। হাতি চলাচলের পথে বসতি অন্যস্থাপনা নির্মাণ না করা, বনভূমি বনাঞ্চল রক্ষা করে হাতি সংরক্ষণে এগিয়ে আসুন লিখেছেন। আচ্ছা, হাতি প্রবণ এলাকায় বাড়িতে সৌর বিদ্যুৎ শক্তিশালী টর্চ লাইট ব্যবহার করুন, নিয়মিত দলবদ্ধভাবে পাহারা ব্যবস্থা করুন, হাতির উপদ্রব দেখা দিলে শিশু নারী বিদ্যুতের নিরাপদ আশ্রয় রাখুন, হাতি আঘাত পেতে পারে এমন অস্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকুন। বন্য প্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 প্রচারে বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রাকৃতিক সংরক্ষণ বিভাগ শেরপুর। এ হচ্ছে হাতিপাড়া। ওটা আসল কালকের মতো কাহিনী গরু কই উঠছে রে আরে বে গরুটা ধরো ক্যামেরাটা ধরেন পাশাটা লাথি দাও ওখান থেকে দরজা খুললে ক্যামেরা দিয়ে ধরবা। ছাগলটা যেমন মারলো তুমি একটা গরুরে মারো। ছাগলে মারা রয়েছে এদিকে বামে দাঁড়ান, পাহাড়ে উঠে ছবি উঠে না বাঁচান না হ্যাঁ এই জায়গায় যে কথাটা বলছিলাম না সাইডে, আরে ভাই হ্যাঁ কি এদিক দিয়ে কোথাও যাবা? কই নিয়ে ঢুকবো না 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 গাড়ি নিয়ে রাখেন তাইলে, ঢুকার দোকান নেই। গাড়ি নিয়ে না রাখেন। ওই যে কোনাটাতে না সামনে এনার্জি বলে তো আরেকদের ক্যামেরা তো রানিং আছে এক জায়গায় মানুষ শেরপুরে এত কম আসছে কেন তাহলে ঢাকা থেকে? অনেকে জানে না তো আর আরেকটা জিনিস আছে, অনেকে জানে না। পর্যটন ইয়েটা এখানে ডেভেলপ করে নাই। গাছ লাগাইছে। আর বন বিভাগের পারমিশন নিয়ে দেন কাটতে পারে। এটা পানি হাতার মধ্যে পড়ছে তাই না? এদিকে যা আছে বাবা পাহাড়। ও পিছনে শালবন।
সেরকম। গাছের ভিতরে দেখছেন মনে হচ্ছে কক্সবাজার সমুদ্র হয়েছে, হ্যাঁ, পাশে হ্যাঁ। যে গাছগুলো থাকে না, হ্যাঁ হিমছড়ি যাওয়ার রোডে, হিমছড়ি ওই যে ওই রোডের মতো লাগতেছে। ঝাউবনের ইয়ে। ঝাউবনের মতো। ঝাউবন, হ্যাঁ হ্যাঁ। সরকার আমি এবার পাইছি বুঝছো, ইন্ডিয়ান অমরেশপুরি আছে না, হ্যাঁ সানগ্লাসটা পরলে একদম অমরেশপুরির মতো লাগে। দেখি আর দুই অমরেশপুরি। হ্যাঁ দেখো চেহারাটা একদম অমরেশপুরি। আর বাংলাদেশে হচ্ছে ওই যে কি নাম ডাক্তার এজাজ এজাজ। কি কি পাইছো আবার তুমি ওই জায়গায়? এখান থেকে নিছো নাকি নিচে? এই যে ভরা পিঙ্ক ফুল। হুম। মাইকেল এটাই নজর কাটছে কিন্তু, পারবা এটা তুইলা নিয়ে আসতে? আপনাকে ওইটাতে সুন্দর হইতো ছবি, ওই যে তুলতেছে, ক্যামেরা রেজোলিউশন পাবো না তোমার। আমি যে দাঁড়াবো। এটাতে ভিডিও আসতেছে। আমি তো মাইকেল আঙ্কেলের ছবি তুলছি। হ্যাঁ আঙ্কেল। এটা কি পেয়ারা গাছগুলো? চশমা গুলো ওই তো চশমা খুলে দেখো ভালো করে। তো কাঠ গাছ তুমি ওটাকে পেয়ারা গাছ বলতেছো? আম খাচ্ছে না, ভুল বলে নাই, মানে পাতাটা পেয়ারা গাছের মতোই প্রায়। কামড় দাও, খায় দেখো একটু, পেয়ারা পাতা তো খাওয়া যায়। তুমি তো পাতা খাও, পাতা বিশেষজ্ঞ, চা বানা খাও, এই খাও, ওই খাও। আমি শিওর সরকারের কোনো ওষুধি গাছের তালাশে আছে, হুম? ওষুধি গাছের তালাশে আছে কোনো হ্যাঁ। সরকার। এই বি- পাইলা কিছু? ইয়ে আর কি, বিশেষজ্ঞ। এদিকে গাছ কাটতেছে কই? ভাই মেশিন দিয়ে না? আচ্ছা, আমার একটা মুভিং ভিডিও আছে, ভিডিওতে উপরে ইমেজ নিয়ে নিব না। আসলে ভালো আছে। গাছ করলে ভালো লাগে। অমরেশপুরির মতো। অমরেশপুরের মতো আসলে আমার বাগানে এটা কলপ কাটবো, দেখি যদি হয়। কি করবেন দেখি 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 গাছটা। আইনে বাড়িতে ছাড়ছে নিয়ে আপনি? বাগান আছে, বাগানের ভিতরে নিয়ে এটা কলপ দিব। নেন। তারা লই লইলাম। তো এখন গাড়িতে কিভাবে রাখবেন? মাটি মুটি সহ? পিছনে রেখে গাছের গবেষণা চলতেছে। লই লইলাম এটা, যা। এটা গাছ থেকে হবে? হ্যাঁ। तुम भी कभी प्यार करके देखो ना। স্যার कैसा नशा है, कितना मजा है, लुकिंग देन सा नशा